আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নির্বাচন শুরু হয়ে গেছে। আর কয়েকদিন পরেই ভোট। কিন্তু আজ বাংলাদেশের রাজনীতি এমন এক দৃশ্য দেখা যাচ্ছে যেটা একসময় কল্পনাও করা যেত না। আওয়ামী লীগ মাঠে নেই, এই কথাটি বলতে কেমন জানি লাগছে। কারণ এই দলটি বছরের পর বছর ধরে রাজনৈতিক দল বা রাজনৈতিক পরিস্থিতি দখল করে রেখেছিল দীর্ঘ 16 বছর ধরে। কিন্তু বাস্তবতা হলো কোনো রাজনৈতিক দল চিরস্থায়ী জন্য টিকে থাকতে পারে না। ঠিক তেমনি আওয়ামী লীগও টিকতে পারেনি। আজ তারা এমন এক রাজনৈতিক গেরাকলে আটকে গেছে, সেখান থেকে বের হওয়ার এতটাই সহজ না। কারণ আপাতত তেমন কোনো পথ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ না থাকার কারণে কাদের বেশি লাভ হলো, এই প্রশ্নটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রথম নাম্বারটাই হচ্ছে বিএনপি, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে জামাত ইসলাম এবং তৃতীয় নাম্বারে বাকি যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের লাভ। এক কথায় বললে মাঠ একেবারেই খালি। আর সবাই সেই খালি মাঠে সুবিধা নিতে চাচ্ছে, কিন্তু মাঠ খালি পেলেই কোন দল গোলের দিকে এগোচ্ছে? গোল দিতে হলে তো দরকার প্রস্তুতি, কল্পনা এবং বুদ্ধি চিন্তার প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা হলো নেতৃত্বে বিএনপির সবচেয়ে বড় মিসিং এখানে। বিএনপির ব্যর্থতার জায়গার কারণ 5ই আগস্টের পর যদি বিএনপি সরাসরি মাঠে নামতে পারত, নির্বাচনের জন্য পরিস্থিতি শুরু করত, জনগণের সামনে স্পষ্ট বার্তা নিয়ে আসতে পারত, তাহলে আজ অনেক হিসাব নিকাশ বদলে যেত, মাঠ পর্যায়ে তাদের দখলে থাকতো। কিন্তু সমস্যা ছিল এক জায়গায়, নেতা ছিল না মাঠে। মাত্রই দৃশ্যমান নেতৃত্বের অভাব ছিল। আর যখন এসেছে নেতা তারেক রহমান সাহেব, তখন বাস্তবতা সব বদলে গেছে। এই মুহূর্তে যদি বলা হয় বাংলাদেশের রাজনীতিতে কে সুপারস্টার, নামে একটাই, তারেক রহমান সাহেব। রাজনৈতিক মহলে, কর্মীদের মধ্যে, এমনকি সাধারণ মানুষের মধ্যে আলোচনা তুঙ্গে রয়েছে, ট্রেন্ডিং ফিগারে রয়েছে তারেক রহমান। তবে এটি চিরস্থায়ীর জন্য নয়। এই জনপ্রিয়তাটা আরো কিছুদিন আলোচনায় থাকবে। অন্যদিকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের টার্নিং পয়েন্টে আছে। জামাত ইসলাম বর্তমান মাঠ দখল করে আছে, নতুন মোড় নিচ্ছে, জামাতের জন্য একটি প্লাস পয়েন্ট। এবং এনসিপি নাহিদ ইসলামের কথাবার্তা বা পরিবর্তনে বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছু পরিবর্তন হচ্ছে। রাজনৈতিক উপস্থাপনা থেকে শুরু করে শারীরিক পরিবর্তন নিয়ে অনেকেই কথা বলছে। কিন্তু মানুষ ভুলে গেলে চলবে না, কারণ তিনি কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন, কিভাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। আমার ব্যক্তিগত বিশ্বাস জনগণ তাকে সংসদে পাঠাবে ইনশাল্লাহ। নতুন সংসদে নতুন প্রজন্ম কেন দরকার? আগামী সংসদ শুধু পুরনো মুখ দেখলে হবে না, নতুনদের সুযোগ। আর সেটাই সুযোগ দিচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। নতুন প্রজন্ম দরকার, হাসনাত আবদুল্লাহ সাজ্জিদের মতন তরুণ নেতৃত্বে এবং নাসির উদ্দিন পাটোয়ারির মতন সরাসরি কথা বলার মানুষ দরকার। হ্যাঁ দরকার, কারুর কারুর আচরণে একটু বেয়াদব মনে হতে পারে, কিন্তু সত্য কথা হলো এই প্রজন্মের ভাষা। রাজনীতি যদি বদলাতে হয় তাহলে ভাষাও বদলাতে হবে। সামনে এক কথা আর পিছনে আরেক কথা। এই রাজনীতি মানুষ আর নিতে চায় না। কিছু নেতার জন্য সতর্ক সংকেত। কিছু নেতা আছে যাদের জন্য এই নির্বাচনটা কঠিন হতে যাচ্ছে। উদাহরণ হিসেবে বললে বিএনপির জন্য, তাদের নেতা কর্মীদের কারণে তাদের রাজনীতির মাঠে অন্যরা দখল করে নিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে জনগণের সাথে সংযোগ তৈরি হচ্ছে না। আজকের রাজনীতি রাজাকার শব্দ নিয়ে জনগণের বিরক্তি লাগে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর বিষয়। এই যে বারবার 71 রাজাকার, 71-এর রাজাকারের নাতিপুতি বলতো, আর যার কারণে শেখ হাসিনাকে 5ই আগস্ট দেখতে হয়েছে, এই কথাই এখন আর মানুষ নিতে চায় না, বরং বিরক্ত লাগে। কিন্তু মানুষ সামনে এগোতে চায়। আর ইতিহাস বলতে হলে পুরো ইতিহাস বলতে হবে। এক পাক্ষিক দোষারোপ করা মানুষ আর এগুলো বিশ্বাস করছে না। সবচেয়ে বড় সতর্কবার্তা, ভিডিওটা শেষ করার আগে একটি বড় সতর্কবার্তা, যেমন ত্যাগী নেতাদের দূরে সরিয়ে দিয়েছিল, বিতর্ক ব্যবসায়ীদের কাছে টেনে নিয়েছিল, সেই ভুলটা আওয়ামী লীগ করেছিল। যদি অন্য দলগুলো সেই একই পথে হাঁটে, তাহলে ইতিহাস আবার 5ই আগস্ট যে কোনো সময় ফিরে আসতে পারে। দেশ ভালো থাকুক, এদেশের মানুষ ভালো থাকুক, রাজনীতি সত্যিকার পরিবর্তনের পথেই আসুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।